মা ও বোন, আপনাকেও বলছি, আপনি আপনার অন্তরটা, আপনি একটুকুই আপনি কেঁদে ফেলেন, আপনি একটু যদি কোনো দিনে আলোচনা শুনেন তাহলে আপনার অন্তরটা গলে যায়, কিন্তু অন্যদিকে আপনাকে শয়তানে এমন ভাবে গ্রাস করে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি জিনিসের বর্ণনা দিতে গিয়ে বলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিসটিকে নিজের গ্রন্থে স্থান দিয়েছেন, আমি একদা জান্নাত দর্শন করলাম, আমাকে জান্নাত দেখানো হলো, সেই সময় আমি দেখছি জান্নাতে শুধু দরিদ্রদের, গরিব ব্যক্তিদের সংখ্যা বেশি, আর আমাকে যখন জাহান্নাম দেখানো হলো সেই জায়গায় দেখছি আমি মেয়েদের সংখ্যা বেশি। তাহলে একদিকে আপনাকে বোঝা হচ্ছে আপনার এত সম্মান, আপনাকে এত সম্মান দেওয়া হয়েছে, আপনার নামে নামকরণ করা হয়েছে, কোরআনে এক নয় দুই নয় বহু জায়গায় আপনাকে স্থান দেওয়া হয়েছে, এই সমস্ত সম্মান একদিকে আপনাকে, অন্যদিকে জাহান্নামে আপনি বেশি, তার কারণটা কি? তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের জান্নাত জাহান্নামের ফয়সালা হবে আমাদের চরিত্রের উপর। আমাদের জান্নাত জাহান্নামের আমাদের ফয়সালা হবে আমাদের চরিত্রের উপর। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাকি, আমাকে যাতে আমি মানুষের ভালো চরিত্র পূর্ণ করতে পারি। বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাকি, মানুষের আসল চরিত্র মানুষের সামনে আমি ফুটিয়ে তুলতে পারি, মানুষ যেন মানুষের চরিত্র চিনতে পারে, মানুষের চরিত্র কেমন হওয়া দরকার সেটা জিনিস যেন মানুষ বুঝতে পারে। মানুষ আজকে নিজের আকৃতি, মানুষ নিজের পরিচয়, আল্লাহকে তারা চিনতে পারে না। আজকে আমরা আল্লাহর নামে এত সুন্দর একটি মাহফিল সাজিয়ে দিয়ে আমরা এইরকম ভাবে এই মাহফিলকে সম্পূর্ণ খালি রেখে আমরা যেই সমস্ত চরিত্র দেখাচ্ছি, এই চরিত্র মানুষের চরিত্র নয়। একে যদি আপনি বলেন এটি মানুষের চরিত্র, তাহলে এটা মানুষের চরিত্র হতে পারে না। এটা আসল মানুষের চরিত্র হতো, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কালকে, ওই যুগকে জামানায়ে জাহিলিয়াত বলতেন না। এইরকমই কালচার তাদের ছিল। তারা এইরকম ভাবে একটি দিনই আয়োজন, দিনই মাহফিলের আয়োজন করে দিত। তাদের জন্য একটি সুন্দর বাজার ছিল, যেই বাজারের নাম বাজারে উকাজ। সেই বাজারে এক নয় দুই নয় 30 দিন ধরে তারা এইরকম একটি সিংহাসন লাগিয়ে দিয়ে সেই জায়গায় কিছু এইরকম বক্তাদের ডেকে নেওয়া হতো, তাদের বেশি বেশি অ্যামাউন্টে টাকা দেওয়া হতো, আর ওই বক্তারা সেখানে বক্তব্য দিতেন, আর সেই জায়গায় হুল্লার বাজি চলতো, আর আশেপাশে মেলা থাকতো। ওই মেলাগুলি 1 মাস ধরে মেলাগুলি চলতো, সেই তাদের ইনকামের ব্যবস্থা সেটাই ছিল। সেটাই যদি আজকের দিনে সেই রকম হয়ে পড়ে, তাহলে আপনি বলুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুগকে যদি জামানায়ে জাহিলিয়াত বলে থাকেন, তাহলে আজকের যুগকে কি বলতে হবে? আপনি কেমন ভাবে বলেন যে এটা মানুষের চরিত্র? এটা মানুষের চরিত্র নয়, এটা মানুষের চরিত্র হতে পারে না। যদি আমি এইরকম মাহফিল সাজিয়ে দিয়ে, এইরকম বাজার লাগিয়ে দিয়ে এই বাজারে ঘোরাফেরা আমার চলতে থাকে, তাহলে আপনি বলুন তো ওই বাজার এই বাজারের মধ্যে পার্থক্য কি? এই মাহফিল ওই মাহফিলের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, এতটুকু পার্থক্য ছিল। তারা সেই সময় শিক্ষিত ছিল, তারা এমন ভাবে কবিতা পাঠ করত, তাদের কবিতা একের পর এক তারা কবিতা পাঠ করতেই থাকতো। তাদের কবিতাগুলো এত উচ্চমানের হতো, তাকে সোনার জল দিয়ে তাকে লিপিবদ্ধ করে তাকে কাবাতুল্লাহর দেওয়ালে তাকে লটকে দেওয়া হতো। আর যেই কবিতাগুলো তাদের পছন্দনীয় হতো, সেই সমস্ত কবিতাগুলো তাদের গ্রন্থে স্থান পেত। 7টি কবিতা সেই সময় 7টি কবিতা স্থান পেয়েছে, যার নাম সাবে মুআল্লাকাত দেওয়া হয়েছে। মুসলিম জাতি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এবং আমাকে চরিত্রবান হতে বলেছেন। আমাদের চরিত্রের মধ্যে মানুষের চরিত্র যদি আসে, তাহলে আমরা আল্লাহর পথ পাবো, আল্লাহকে পাওয়ার পথ পাবো, আল্লাহর কাছে যাওয়ার পথ পাবো, আমার কাছে যতই গুনাহ হোক না কেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে ডেকে বলেছেন, মানুষ তুমি শুনে রাখো, তুমি প্রকৃত মানুষ হও তাহলে তুমি ঈমান পাবে। মানুষ যদি তোমার মধ্যে মানুষের গুণ হয়, তাহলে তুমি হেদায়েত পাবে।
কারণ হেদায়াত একটি মূল্যবান জিনিস, হেদায়াত একটি খুব দামি জিনিস। এই দামি জিনিসকে যদি তোমাকে পেতে হয় তাহলে তোমার মধ্যে আনতে হবে নম্রতা, তোমার মধ্যে আনতে হবে, তোমার মধ্যে মার্জিনতা আনতে হবে। যখন জিনিসগুলো আনবে তখন তোমার কাছে গুনার পাহাড় থাকুক না কেন, গুনাহ করতে যদি তোমার আসমান জমিন ভরে যায়, সমস্ত গুনার ভান্ডারে একদিকে, তুমি জেনে রাখো তোমার সাগিরা গুনাহ যত হয়েছে, তুমি একটি নামাজ পড়ে আরেকটি নামাজ পড়তে গেলে তোমার সাগিরা গুনাহ ক্ষমা হয়ে যায়। এক জুমা থেকে আরেক জুমা পড়তে গেলে তোমার সাগিরা গুনাহ ক্ষমা হয়ে যায়। আর তুমি শুনে রাখো একটি রোজা থেকে আরেকটি রোজা তুমি রাখতে গেলে রোজার মধ্যে যত গুনাহ হয়েছে সাগিরা, সমস্তগুলি তোমার ক্ষমা হয়ে যায়। তাহলে কোন গুনাহের জন্য আমাকে ক্ষমা চাইতে হবে? সেটি হলো আমার কবিরা গুনাহ।